সো গুড মর্নিং বন্ধুরা, দ্য বেফিকের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি যেতে চলেছি খুব সুন্দর একটা জায়গায়, খুব বেশি দূরে না, বাড়ির খুব কাছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো সেই জায়গায় গিয়ে তোমাদেরকে কী সব দেখাবো, সেই জায়গাটার সম্বন্ধে বলবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে স্পটে যাওয়া যাক, আর চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমি সেই জায়গায় চলে এসেছি। এখন এটা হচ্ছে নদিয়ার কল্যাণী রথতলা। আর এটা হচ্ছে রথতলা সেই মন্দির, পিছনে দেখতে পাচ্ছ তোমরা মন্দির, প্রায় 200 বছরের টেরাকোটার মন্দির, ঐতিহাসিক আমলের। তো আমি যেখানটা দেখেছি এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, এখানে হচ্ছে এটা হচ্ছে গেট, এখান থেকে হচ্ছে ঢুকতে হয় সেখানে, ঠিক আছে। আর চারিদিকে দেখো পরিবেশটা কত সুন্দর, গাছ রয়েছে, একটা মাঠ রয়েছে, ঠিক আছে। তো আমি এখন সেই ভিতরে যাব, আর ভেতরে গিয়ে তোমাদেরকে সব দেখাবো, তার ভিতরে তথ্যগুলো বলবো সব কিছু এখানকার। আর ঢুকতেই পাবে তোমরা এখানে একটা দেখো চৈতন্যদেবের মূর্তি, এই যে চৈতন্যদেব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ফাইনালি মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ঢোকার গেট, মন্দির যেটা হচ্ছে মেন মন্দির সেটা হচ্ছে এই ঢোকার গেট। তো চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাই, আর ততক্ষণ তোমরা একটু সিনেমেটিক শট এনজয় করো, চলো। তো বন্ধুরা আমি মন্দিরের ভেতরে এখন চলে এসেছি, ঠিক আছে। এখন মন্দিরের পরিবেশ একদম ফাঁকা, ঠিক আছে। মন্দিরে একটা লোক পর্যন্ত নেই, দেখতে পাচ্ছি তোমার চারিদিকে দেখো কোনো লোক নেই, ঠিক আছে। আর মন্দিরের ভিতরটা এতটা সুন্দর যে দেখো চারিদিকে কি সুন্দর গাছ রয়েছে, সবুজ আর সবুজ। তো এখন হচ্ছে মন্দিরে তালা দেওয়া, মন্দির বন্ধ, তাও তোমাদেরকে চারিপাশটা আমি একটু ঘুরে দেখাবো, চলো তোমাদেরকে ঘুরে দেখানো যাক। মন্দিরে ঢুকতেই তোমাদের প্রথমে পড়বে একটা গোল মতো সাইকেলের বাগান টাইপের, দেখে নাও। আর আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি। তো চলো মন্দিরটা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো মতো সব কিছু দেখাই। তো ফাইনালি আমি মন্দিরে চলে এসেছি, একদম মন্দিরের কাছে আছি, মন্দিরে উঠে গেছি। আর এটা হচ্ছে মন্দির, দেখো তোমরা মন্দির এখন তালা দেওয়া রয়েছে, এখন হয়তো কোনো কারণে হয়তো বন্ধ আছে। আর মন্দিরের ঠিক এটা হচ্ছে এতটা উঁচু সামনের জায়গাটা, এখান থেকে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি, দেখো কতটা উঁচু এখান থেকে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো মন্দিরটা এতটাই সুন্দর, এটা হচ্ছে পুরো টেরাকোটার মন্দির, প্রায় 200 বছরের পুরো এটা মন্দির, প্রায় ঐতিহাসিক যুগের মন্দির, ঠিক আছে। আমি এখন আছি মন্দিরের পেছন দিকটাতে। মন্দিরের পেছন দিকটা এতটাই শান্ত পরিবেশ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এখানে আসো তাহলে নিজেরাই বুঝতে পারবে। আর একটা কথা বলি, পেছন দিকটা একটু দেখে নাও তোমরা, এটা হচ্ছে পেছন দিক, হ্যাঁ। পেছনে একটা ঘর মতো করা আছে, ঠিক আছে, অনেক পুরনো ঘর। আর এখানে মন্দিরটি এতটাই পুরনো যে তোমরা এই পাঁচিলগুলো দেখলে বুঝতে পারবে যে কত বছরের পুরনো, একদম নোনা ইট খসে পড়ছে, একদম এত পুরনো, ঠিক আছে। আর এরকম মন্দিরের সামনে এরকম ছোটো ছোটো অনেক দরজা আছে, ঠিক আছে, এদিকে একটা দরজা আছে, ওদিকে একটা দরজা আছে। আর মন্দিরটা তোমরা উপরে উঠে পুরোটাই ঘুরতে পারবে রাউন্ড করে, ঠিক আছে। মন্দিরটা এভাবেই তৈরি করা আছে। আর মন্দিরের সিঁড়িটা অনেক উঁচু। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে যখনই মন্দিরে উঠবে, তো জুতো অবশ্যই খুলে উঠবে, ঠিক আছে, এটাই এখানকার নিয়ম। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম মেন গেটের সামনে। আর এটাই হচ্ছে সেই কল্যাণী রথতলা রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটা খুব বিখ্যাত। আর একটা কথা বলি তোমাদেরকে, রথের সময় এখানে অনেক বড় মেলা হয়, তখন এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে, হ্যাঁ, অনেক লোক আসে। আর এই মন্দিরটা প্রত্যেক দিন এখানে সন্ধ্যাবেলা পুজো হয়, ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি আছে, ঠিক আছে, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরে এখন তালা দেওয়া, হ্যাঁ। আর আমি এখন ক্লবসিবল গেটের ভিতর থেকে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিতরে রাধাকৃষ্ণ মূর্তি আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা কতটা সুন্দর, চারিদিকে নীল আকাশ, আর তার মাঝখানে এই মন্দিরটা এতটা সুন্দর লাগছে। এক ঝলকে মন্দিরটা দেখলে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো হুবহু দেখতে। আর মন্দিরের মাথায় যে চূড়াগুলো দেখেছো, দেখতে এত সুন্দর লাগে,
আর এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির বলা হয়ে থাকে এটাকে। আর ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আছে। এই জায়গাটা যারা যারা তোমরা আসতে চাও, ঠিক আছে, যারা ট্রেনে করে আসবে তারা অবশ্যই কল্যাণী মেন স্টেশনে নামবে, ওখান থেকে টোটো অটো কল্যাণী রথতলা বললে যে কেউ দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে ছিল এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ, ঠিক আছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো, ঠিক আছে। আর একটা কথা বলি, এই চ্যানেলে এরপর নেক্সট লেভেলের ব্লগ আসবে, শুধু তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।